ছোটবেলায় মাকে আমি কোনোদিন দেখিনি। শুনেছি আমার মা আমাকে জন্মের পর আমাকে রেখে চলে গেছেন। আমি বড় হয়েছি আমার মামা মামির কাছে। আমি যখন কলেজে পড়াশোনা করি তখন আমি একদিন বাসা থেকে বের হয়ে চলে আসি। টিউশনি করে আমি আমার পড়াশোনার খরচ চালাতাম। পড়াশোনা শেষ করে আমি একটা জব পাই। একদিন একটা রং নাম্বারে হঠাৎ করে ফোন আসে। আমি তখন ঘুমিয়েছিলাম। ঘুমের ঘোরে এক মহিলা আমাকে বলছে, বাবা মহিন, কেমন আছিস? আমি বললাম, ভালো আছি মা, তুমি কেমন আছো? তারপর সে উত্তরে বলল, আমি তোকে ছাড়া ভালো নেই বাবা। তারপরে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে নাস্তা সেরে আমি অফিসে চলে যাই। আবারও সেই নাম্বারে ফোন আসে। তারপরে বলে, বাবা মহিন, কেমন আছিস? বাবা, খাওয়া দাওয়া করেছিস? তারপর আমি তাকে বললাম, আসলে আপনি রং নাম্বারে ফোন করেছেন। আমার নামও মহিন, কিন্তু আমি আপনার ছেলে না। আমি তাকে বারবার বারণ করা সত্ত্বেও সে আমাকে ফোন দেয়। রাত যখন 10টা বাজে তখন একবার ফোন এলো। আবারও সে ফোন দিয়ে বল, বাবা, রাতের খাবার খেয়েছিস? আমি একটু বিরক্ত হয়ে বললাম, দেখেন, আপনি আর আমাকে ফোন দিয়েন না। আমি আপনার ছেলে নই। আপনি কেন বারবার ফোন দিচ্ছেন আমাকে? এভাবেই চলতে থাকে। আমি বারণ করার সত্ত্বেও সে ফোন দেয়। আমি নাম্বারটা সেভ করে রাখলাম, রং নাম্বার। মা, যেন আমি বুঝতে পারি উনি আবারও আমাকে ফোন দিয়েছে। ফোনটা আমি রিসিভ করব না, এজন্য তার নাম্বারটা সেভ করে রাখি। কিন্তু ফোন রিসিভ না করার পরেও সে বারবার ফোন দিতেই থাকে। মাঝে মাঝে ফোনটা রিসিভ করতাম, মাঝে মাঝে রিসিভ করতাম না। তারপর একবার মনে হলো, আজকে যদি উনি আমাকে ফোন দেয় তাহলে আমি ওনার সঙ্গে কথা বলবো। আজকে আর উনি আমাকে ফোন দেয়নি। আমি নিজে থেকে ওনাকে ফোন দিলাম। কলটা রিসিভ করলো না। পরে উনি কিছুক্ষণ পর আবার ব্যাক করলো। পরে আমি বললাম, আপনি ফোন রিসিভ করলেন না যে? তখন সে বলল, একটু শরীরটা ভালো না বাবা। আর আমাদের গ্রামের ওষুধের দোকানটা ছিল, ওটা বন্ধ করেও চলে গেছে। তারপর এভাবে আস্তে আস্তে আমি তার সঙ্গে কথা বলতে শুরু করলাম। ওনার ছেলের ব্যাপারে জানতে চাইলাম। উনি আমাকে সব কথা বললেন। ওনার ছেলে বিদেশে যেতে চেয়েছিল, কিন্তু উনি যেতে দিবেন না। একটা মাত্র ছেলে, তাই কোনো জমি জায়গা বিক্রি করেননি। ছেলে অভিমান করে বাসা থেকে চলে গেছে। তারপর থেকে সে আর আসেনি। আমাকে একদিন বলল, বাবা, তুমি একটু মহিনকে খুঁজে দিবে আমাকে। আমি চুপ করে থাকলাম। আমার ইচ্ছে হচ্ছে না উনি ওনার ছেলেকে খুঁজে পাক। আমি একবার বলেই ফেললাম, আপনি তো আপনার ছেলেকে পেলে আমাকে ভুলেই যাবেন। উনি বললেন, কেন, মা কখনো ছেলেকে ভুলে যায়? আমি একটা রিলেশন করতাম, ওর নাম ছিল সুমি। আমি 2 দিন হসপিটালে বেডে শুয়েছিলাম। আমি যেন স্বপ্ন দেখছি। আমি তার কাছে গিয়েছি, মা বলে ডেকেছি, সে আমাকে জড়িয়ে ধরেছে। কিন্তু আমি আর তার খবর পেলাম না। আমি সুমিকে বললাম, দেখো তো আমার ফোনে কল এসেছে কিনা। সে বলল, তোমার ফোনটা অফ করে রেখেছিলাম। আমি একটু চোখটা বড় করে ওদিকে তাকালাম। সে একটু ভয় পেয়ে গিয়েছিল। সে বলল, তোমার ফোনে ব্যাটারি ডাউন হয়ে গেছে, এজন্য আমি অফ করে রেখেছিলাম। ফোনটা হাতে নিয়ে আমি তার নাম্বারে বারবার ট্রাই করতেছি, কিন্তু সে ফোনটা রিসিভ করছে না। আমি সুমিকে নিয়ে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সেই বাড়িতে গিয়ে আমি বলি, আমি মহিন। পরে আশেপাশের লোকজন আমাকে বলল, এই বুঝে আসার সময় হলো বাবা। তোমার মা তোমাকে ছেড়ে আরও 6-7 মাস আগেই তোমাকে ছেড়ে চলে যেতেন। সে তোমার জন্য ডালের বড়া বানাতেন, সে তোমার জন্য আচার বানাতেন। আজকের গল্পটি একটি গল্প থেকে নেওয়া। ভিডিও